বিদেশে বসে সম্পদ হস্তান্তরের চেষ্টা এখন আলোচনার কেন্দ্রে। ক্ষমতার পরিবর্তনের পর বিদেশে অবস্থানরত সাবেক প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠজনরা দেশে থাকা সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের উদ্যোগ নিচ্ছেন বলে খবর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি ও সূত্র বলছে, তারা বিভিন্ন বাংলাদেশ মিশনে আমমোক্তারনামা জমা দিচ্ছেন। এই নথির মাধ্যমে বিদেশে থাকা ব্যক্তিরা দেশে অবস্থানরত প্রতিনিধিদের সম্পত্তি দেখভাল, বিক্রি এবং মালিকানা হস্তান্তরের পূর্ণ ক্ষমতা দিচ্ছেন। এ ধরনের আবেদন ইতিমধ্যেই অর্ধশতাধিক জমা পড়েছে। এতে সাবেক সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, সামরিক বেসামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, শিল্পী এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। অনেকে দীর্ঘদিন ধরে দুর্নীতি, অর্থ পাচার এবং অন্যান্য গুরুতর অভিযোগে মামলার মুখোমুখি। 2024 সালের 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পর সরকার বদলানোর পর অনেকেই পরিবারসহ বিদেশে চলে যান। এরপরই বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলোতে আমমোক্তারনামা জমা দেওয়ার হার চোখে পড়ার মতো বেড়ে যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আবেদনকারীদের বড় অংশ বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়া ও থাইল্যান্ডে অবস্থান করছেন। অনেকেই দ্বৈত নাগরিকত্বধারী। নথি অনুযায়ী তালিকায় বেশ কয়েকজন আলোচিত ব্যবসায়ী এবং সাবেক কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে বড় কর্পোরেট গ্রুপের মালিক, সাবেক মন্ত্রী পরামর্শক, সাবেক আমলা, পুলিশ ও সামরিক কর্মকর্তারাও আছেন। বিশ্লেষকদের মতে, বিদেশে বসে এইভাবে পাওয়ার অ্যাটর্নি জমা দেওয়া শুধু আইনগত সম্পদ ব্যবস্থাপনা নয়, এটি হতে পারে সম্ভাব্য ঝুঁকি এড়ানোর চেষ্টা। সম্পদ বিক্রি, হস্তান্তর ও ব্যবস্থাপনার পূর্ণ ক্ষমতা দিয়ে এই প্রক্রিয়ায় দেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ দ্রুত নগদায়ন বা মালিকানা পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। সরকারি সংস্থাগুলো বিষয়টি নজরে রাখছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে। সেখানে বলা হয়েছে, বিদেশে বসে সম্পদ হস্তান্তরের এই চেষ্টা অর্থ পাচারের ঝুঁকি তৈরি করতে পারে। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশে জব্দ বা অবরুদ্ধ সম্পদ কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়। অ্যাটর্নি জেনারেলও জানিয়েছেন, ফেরারি বা পলাতক ব্যক্তিরা আইনের বিশেষ সুরক্ষা বা সুবিধা দাবি করতে পারবেন না। ক্রিটিকরা বলছেন, এটি শুধু ব্যক্তিগত সম্পদ ব্যবস্থাপনার বিষয় নয়। রাজনৈতিক পরিবর্তনের পর প্রভাবশালী মহল নিজেদের আর্থিক অবস্থান দ্রুত সুরক্ষিত করার চেষ্টা করছে। অন্যদিকে আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বৈধ সম্পদ ব্যবস্থাপনার অধিকার সব নাগরিকের রয়েছে। তবে সন্দেহজনক কেসগুলো পরীক্ষা করা ছাড়া পরিস্থিতি বোঝা সম্ভব নয়। সমস্ত ঘটনাপ্রবাহ একে অপরের সঙ্গে জড়িয়ে একটি জটিল ছবি তৈরি করেছে। আইন, রাজনীতি এবং জনমতের ছায়া একসঙ্গে। দেশে থাকা সংস্থাগুলো তৎপর হলেও প্রশ্ন থেকে যায়, এই আমমোক্তারনামাগুলো কি শুধুই প্রশাসনিক নথি, নাকি বড় কোনো আর্থিক কৌশলের অংশ? সময় এবং তদন্তই এই ধোঁয়াটে ছবিকে স্পষ্ট করবে।